প্রোস্টেট ক্যান্সার এমন একটি রোগ যেটা আমাদের হাড়ে ছড়ায়, সেই জন্য স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। আমরা স্ক্রিনিং এর মধ্যে প্রথমত আমরা একটা প্রোস্টেট থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ হয় প্রোস্টেট ক্যান্সার কোষ থেকে, যেটাকে আমরা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলি। আমরা এই রক্তে এই পিএস এর একটা নির্দিষ্ট মাত্রা থাকে, কিন্তু যখন প্রোস্টেট ক্যান্সার হয় তখন এটা অনেক বেড়ে যায়, অনেকের ক্ষেত্রেই বেড়ে যায়। তো আমরা পিএস এ পরীক্ষা করে আমরা হয়তো রোগটা নির্ণয় করতে পারি, এটা একটা। এছাড়া ক্লিনিক্যালি আমরা পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়েও প্রোস্টেট গ্ল্যান্ডটার গঠন এবং এর কনসিস্টেন্সিটাকে আমরা বুঝতে পারি। সাধারণত এটা একটু সফট হয়, সফট মাংসের টুকরার মতো আমরা ফিল করি আঙ্গুল দিয়ে। কিন্তু যখন প্রোস্টেটে ক্যান্সার হয় তখন এটা শক্ত হয়ে যায়, অনেক হার্ড হয়ে যায়। সুতরাং এই পরীক্ষাটাকে ডিআরই এক্সাম বলে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ডিআরই এক্সাম করেও প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা জানা যেতে পারে। এছাড়া কিছু ডায়াগনস্টিক টুলস আমরা ব্যবহার করতে পারি, লাইক হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাফি আমরা করতে পারি, সিটি স্ক্যান, বিশেষ করে এমআরআই এইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের। এবং ক্যান্সারটি প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে কোন স্থানে অবস্থিত, বা ক্যান্সার প্রোস্টেট গ্ল্যান্ডকে ভেদ করে এর যে আবরণ থাকে আবরণের বাইরে চলে গিয়েছে কিনা সেটাও আমরা নির্ণয় করতে পারি এমআরআই এর মাধ্যমে।